কি ব্যাপার, অন্ধকার বসে আছো কেন? সারাদিন তোমার ফোন বন্ধ ছিল। I am so happy, Samia. I am so happy for today. জানো, 20 লক্ষ টাকা প্রফিটের কাজ পেয়েছি। সারাদিন এনগেজ ছিলাম। সরি, তুমি যে ফোন করবে জানলে অফ করতাম না। তোমার শরীর অচেনা পারফিউমের গন্ধ, কোটে লিপস্টিকের দাগ, সঙ্গে করে এক গাছে চুলে এনেছো। এতে কি প্রমাণ হয় না তুমি আবার ওই মেয়ের কাছে গিয়েছিলে? গতকাল তুমি মাপ চেয়েছিলে, আমি ভুলেও গিয়েছিলাম, কিন্তু আজ আজ তুমি আবারও। দেখো সামিয়া, তুমি অবুঝ হয়েও না। ওকে ওকে সবকিছু বলতে একবার দেখা তো করতেই হয়। তাই বলে সারা রাত কাটিয়ে দেবে ওই মেয়ের কাছে? দেখো আরমান, আমি তোমার বিবাহিত স্ত্রী। আমি কি তো অস্বীকার করছি? তোমাকে এখন বোঝাতে পারবো না, কারণ তুমি এখন প্রচন্ড রেগে গেছো। তোমার সাথে পরে কথা বলবো। পরে না, এখন, এখনই কথা বলতে হবে। তোমার এসব বেলালাপনা বন্ধ করতে হবে। আমি আমি বেঁচে থাকতে এসব হতে দেব না। কেন হতে দেবে না? এতটা বছর তো ঠিকই চলেছে। আমি খুশি, তুমিও খুশি। আমি খুশি ছিলাম কারণ আমি বেকুব। তোমার ভালোবাসা অন্ধ ছিলাম, তোমাকে বিশ্বাস করেছিলাম। ওহ সামিয়া, আমি একজন পুরুষ। অনেক সময় অন্য নারীর সঙ্গ প্রয়োজন হয়। আমার সামান্য প্রয়োজন যদি বাহির থেকে পূরণ করি, তাহলে প্রবলেমটা কোথায়? তুমি একটা অসুস্থ মানুষ, তুমি একটা পাগল। তুমি মানুষ নও, একজন বিশ্বাসঘাতক স্বামী যে নিজের স্ত্রীর সাথে প্রতারণা করে। আমি আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। কি আমি তোমাকে মারতে পারি না? না, তুমি আমাকে মারতে পারো না। আমি তোমার দাসীবাদী নই, নই তোমার চাকরানী। কি করবে? আমার সাথে লড়বে? দেখো সামিয়া, এই সংসারের টাকা রুজি করি আমি। অতএব আমি যা বলবো তাই হবে এই সংসারের আইন। ভালোই হয়েছে, তুমি সবকিছু জেনে ফেলেছ। এখন থেকে আমাকে আর মিথ্যে বলতে হবে না। ও হ্যাঁ, আমি রবির কাছে যাচ্ছি। স্রেফ 2 ঘন্টা পর ফিরে আসবো। ওকে? এ কি করে সম্ভব? আরমান যা ইচ্ছে তাই করছে, এই জন্যই আমি বিয়ে করতে রাজি ছিলাম না। দেখলি তো, আমার কথাই ঠিক হলো। আমি আরমানকে বোঝানোর চেষ্টা করি, কোনো লাভ হবে না আকাশ। হিংস্র বাঘ যখন মাংসের স্বাদ পেয়েছে, তখন হাজার চেষ্টা করেও মাংস খাওয়া থেকে ফেরাতে পারবে না। মাঝখানে তুমি অপমানিত হবে। তাহলে পুলিশের কাছে চল। আমিও সবার সাথে একমত। না, আমি এত নিষ্ঠুর হতে পারবো না। তাছাড়া আরমান আমার মেয়ের বাবা। এত মায়াবতী হোস না। আজ প্রথম তোর গায়ে হাত তুলেছে, কালও যে হাত তুলবে না তার কি কোনো গ্যারান্টি আছে? সামিয়া, তুমি আমাদের বন্ধু। আমরা শুধু পরামর্শ দিতে পারি, সমাধানের রাস্তা দেখাতে পারি। দেখো ধৈর্য ধরে আরমান সঠিক পথে আসে কিনা। মনি কোথায়? মনিকর বাবা নিয়ে গেছে। নিয়ে গেছে? ও মাই গড! চলুন।
মনি, 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 মনি গেল কোথায়? কোথাও তো দেখছি না। হ্যালো সামিয়া। আরমান, মনি কোথায়? মনি ওর বাবার সাথে। আমার মেয়ে আমাকে পেয়ে খুব খুশি। নাও কথা বলো। মাম্মি, পাপা আমাকে চকলেট কিনে দিয়েছে। আমি খুব খুশি মাম্মি, আমি খুব খুশি। পাপা খুব ভালো। কি দেখছো? তোমাকে। এভাবে তাকে দেখলে লোকে আমাদের পাগল বলবে, অসভ্য বলবে। লোকে কি বলবে তাই ভেবে কি প্রেম করা বন্ধ রাখবো? বন্ধ করতে বলিনি, একটু সংযত হতে বলেছি। যতদিন তুমি আমার বউ না হবে ততদিন আমি অসংযতই থাকবো। হয় আমার বউ হও, নয়তো আরো গভীর ভাবে ভালোবাসবে। এমন কিছু করো না যার পরিণাম খারাপ হতে পারে। আর কি খারাপ হবে? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি তোমার স্ত্রী না, একটা পুতুল। চাবি দিলেই পুতুলটা নাচতে থাকবে। হ্যাঁ সামিয়া, তুমি সব সময় আমার ইশারায় নেচে যাচ্ছ, নাচছো, নাচবে। তুমি কি ভেবেছ তুমি আমাকে যেদিন দেখেছো সেই দিনই তোমাকে ভালোবেসেছি? না, নাচের অনুষ্ঠানে তোমার নাচ আর গান আমাকে মুগ্ধ করে। সেদিন তুমি আমাকে দেখোনি, আমি শুধু তোমাকেই দেখেছি। আর ওই দিনে আমি সিদ্ধান্ত নেই বিয়ে করলে আমি তোমাকেই বিয়ে করব। তারপর পরিকল্পনা করি কিভাবে তোমাকে রাজি করানো যায়। তারপর আমার বন্ধু রাসেলকে দিয়ে তোমার কাছে ফুল পাঠিয়ে দিই। আর যখন বুঝতে পারলাম তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছ, ঠিক তখনই আমি রেস্টুরেন্টে তোমার কাছে বিয়ের প্রস্তাব দেই। ও মাই গড, কত বেয়াকুব আমি। কিন্তু আর কোনো বেয়াকুবের কাজ করবে না, ওকে? আরমান, আমি বেকুব সত্য, কিন্তু আমি সুখী হতে চাই। আমি সুখী থাকতে চাই আরমান। গুড, তাহলে নিজেকে সামলাও। তোমার সুখী যে এই সংসারের সুখ। তুমি উল্টা পাল্টা কিছু করলেই অশান্তির ঝড় বয়ে যাবে। আমি চাই আর কোনো বাজে আলোচনা না করে তুমি আমাকে অশান্তিতে ফেলবে না।